বিনা ভ্যাক্স বিনা ব্যথায় কোনো রকম ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনে আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করুন। এমনকি হেয়ার রিমুভাল করার পর ত্বক যে কালো হয়ে যায় সেটিও দূর হবে। এটি সেই সমস্যাটিও দূর করে দেবে। সেই অবাঞ্ছিত লোমগুলো থেকে মুক্তি পেতে আমরা অনেকেই ওয়াক্স, রেজার সহ আরও কত কী যে ব্যবহার করি, কিন্তু আপনি যদি আপনার শরীর থেকে চিরস্থায়ীভাবে এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে এমনই একটা হোম রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের অবাঞ্ছিত লোম তো পরিষ্কার হয়ে যাবেই, তার পাশাপাশি আপনাদের ত্বক হয়ে যাবে মসৃণ ফর্সা। তাছাড়াও হেয়ার রিমুভ করার পর স্কিনের মধ্যে অনেক সময় কালো দাগ চলে আসে, সেই দাগও কিন্তু হবে না। এখানে আমি নিয়েছি শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। শ্যাম্পু যেমন আমাদের চুলকে ক্লিন করতে খুব ভালো সাহায্য করে, ঠিক তেমনই অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রেও খুব কার্যকরী এই শ্যাম্পু। শ্যাম্পু কী করবে, আমাদের লোমের গোড়ার মধ্যে যদি কোনো নোংরা ময়লা থাকে সেটাকে ডিপলিভাবে ক্লিন করতে সাহায্য করবে, স্কিনকে অনেক বেশি সফট করবে, যার কারণে স্কিনের মধ্যে কোনো রকমের ব্যথা লাগবে না হেয়ার রিমুভ করার পর। প্রথমে শ্যাম্পুটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণের চিনি। চিনি দারুণভাবে স্ক্রাবিংয়ের কাজ করে। এই চিনি এতটাই আঠালো হয় যার কারণে অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে আসবে। অনেক সময় দেখবেন লোম তোলার সময় কি হয়, লোমের গোড়া যদি আলগা না থাকে সেক্ষেত্রে ব্যথা করে। চিনি দেওয়ার কারণে লোমের গোড়াটা অনেক বেশি আলগা করে দেবে। চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মেশাবেন দেখবেন চিনিটা গলে কিন্তু একদম ক্রিমের মতোই তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। এটা কি করবে, হেয়ার রিমুভ করার পর দেখবেন স্কিনের যে কালো দাগ চলে আসে সেই দাগ পড়বে না। অনেকেরই দেখা যায় মুখের মধ্যে বা হাতে পায়ের মধ্যে কালো ট্যান পড়ে যায়, সেই সমস্যাটিও দূর করবে। তারপর এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে। তাছাড়াও যেহেতু আমরা কোলগেট বা টুথপেস্টের এখানে ব্যবহার করেছি, এটা দেখবেন অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে। লোম তোলার সময় একটুও ব্যথাও কিন্তু লাগবে না। খুব ভালো করে এটাকেও আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণের বেকিং সোডা। আপনারা এখানে বেকিং সোডার পরিবর্তে ইনোরও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে আমি লেবু। লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি। এর মধ্যে যে সাইট্রিক অ্যাসিডটা থাকে সেটা স্কিনকে অনেক বেশি ক্লিন করবে। স্কিনের গোড়ার মধ্যে যে অবাঞ্ছিত লোমগুলো থাকে সেটাকে অনেকটাই আলগা করে তুলবে, যার কারণে অবাঞ্ছিত লোম তোলার সময় একটুও সমস্যা কিন্তু হবে না। যেহেতু বেকিং সোডার ব্যবহার করা হয়েছে, লেবুর রস দেওয়ার সাথে সাথে একটা রিয়াকশান করতে শুরু করবে। তারপর যখন মেশাবেন দেখবেন মিশ্রণটা কিন্তু অনেক বেশি ফুলে উঠবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। তবে এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণে নর্মাল জল নিয়েছি আর এখানে নিয়েছি ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। ফিটকিরিটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর জলের সাথে এটাকে এইভাবে করে মিশিয়ে নেব। ফিটকিরির মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের অবাঞ্ছিত লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে দেবে। তবে কিভাবে ব্যবহার করবেন পুরোটাই স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আপনারা যদি এই রেমেডিটা পুরো স্টেপ বাই স্টেপ করতে পারেন, আপনাদের ব্যথা বেদনা ছাড়াই খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করতে পারেন। তো যে ফিটকারি ভেজানো জলটা রেডি করেছিলাম সেটা নিয়েছি। যে জায়গার মধ্যে আপনারা অবাঞ্ছিত লোম তুলবেন সেই জায়গার মধ্যে এই মিশ্রণটা লাগিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এতে করে কি হবে, লোমের গোড়াটা অনেক বেশি আলগা হয়ে যাবে। যখন রেমেডিটা ব্যবহার করবেন খুব সহজেই উঠে আসবে। 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, হালকা একটু শুকিয়ে এসছে। তারপর যে রেমেডিটা বানিয়েছিলাম সেই রেমেডিটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। এইভাবে রেমেডিটা লাগিয়ে আরও 5 মিনিট এইভাবে করেই রেখে দেব। যখন হালকা একটু শুকিয়ে আসবে তখন আপনারা কি করবেন, কাপড়ের টুকরো নিয়ে নেবেন সুতির বা তুলো, লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে নেবেন।
তাহলেই দেখবেন আপনাদের অবাঞ্ছিত লোম কিন্তু কোনো রকমের ব্যথা বেদনা ছাড়াই খুব সহজেই তুলে পরিষ্কার করতে পারবেন। তবে হেয়ার রিমুভ করার পর আর যাতে আপনাদের স্কিনের মধ্যে কোনো রকমের কালো দাগ না পড়ে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আবারও কিন্তু ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা এই জায়গার মধ্যে লাগিয়ে নেবেন। তাহলে বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারেন। আমাদের কারোরই ভালো লাগে না যেটা আমাদের মুখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যার কারণে আমরা অনেকে পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে আমাদের সময় নষ্ট হয়, টাকা পয়সা খরচ হয়, এমনকি ব্যথা বেদনারও ব্যাপার থাকে। তবে বাড়িতেই কিন্তু আপনারা এই রেমেডিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, আপনাদের কোনো রকমের ব্যথা বেদনা ছাড়াই, টাকা পয়সা খরচ ছাড়াই, এমনকি সময় নষ্ট না করেই বাড়িতেই কিন্তু আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করতে পারেন। সবার প্রথম ফিটকিরি ভেজানো যে জলটা ছিল সেটা আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে নিয়েছি, 5 মিনিট মতো রেখেছিলাম। তারপর যে রেমেডিটা বানিয়েছি সেই রেমেডিটা আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে এইভাবে লাগিয়ে নিচ্ছি। যদিও আমার খুব বেশি অবাঞ্ছিত লোম নেই, তাও আপনাদের দেখানোর জন্যই কিন্তু এই রেমেডিটা আমি ট্রাই করছি। আপনারা চাইলে আপনাদের কানের দুপাশেও কিন্তু এই রেমেডিটা একইভাবে ব্যবহার করতে পারেন যদি আপনাদের অবাঞ্ছিত লোম থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে একইভাবে লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেব, যাতে করে হালকা একটু শুকিয়ে আসে। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, আপনারা যদি একবার ব্যবহার করেন আপনারা নিজেরাই দেখবেন আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম বাড়িতেই তুলে পরিষ্কার করে নিতে পারবেন, কোনো রকমের পার্লারে যেতে হবে না। তো এইভাবে 5 মিনিট রাখার পর হালকা যখন একটু শুকিয়ে আসবে, একটা চামচ নিয়ে নেবেন, লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে নিলেই দেখবেন আপনাদের অবাঞ্ছিত লোম কিন্তু খুব সহজেই উঠে আসবে। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। কোনো রকমের ব্যথা বেদনা ছাড়াই, এমনকি সময় নষ্ট না করে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতেই আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করতে পারেন। তাছাড়াও অনেক সময় হেয়ার রিমুভ করার পর স্কিনের মধ্যে কালো দাগ পড়ে যায়, র্যাশ বেরিয়ে যায়, সেই সমস্যাও কিন্তু হবে না। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল। তো দেখতেই পাচ্ছেন পুরো ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে বাকি যেটুকু ছিল অবাঞ্ছিত লোম সেটাও কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। এখানে এমন বেশ কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে যেটা আমাদের অবাঞ্ছিত লোম তোলার সাথে সাথে আমাদের স্কিনের মধ্যে কালো দাগ পড়তেও দেবে না, এমনকি র্যাশ বেরোনোর যদি কোনো সম্ভাবনা থাকে সেটাও হবে না। তো হেয়ার রিমুভ করার পর অবশ্যই ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে ঠোঁটের ওপরে নিচে লাগিয়ে নেবেন। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।